হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে লোকেশ কানাগরাজের কুলি বলে ছবিটাকে নিয়ে। থালাইভার 171, রজনীকান্তের 171 ফিল্ম। তো এই ছবির শুটিং কিন্তু ভাইজ্যাকে চলছে। তো এই ছবি থেকে কালকে একটা লিকড ফুটেজ বেরিয়ে গেছে 30 সেকেন্ডের, যেটাতে আমরা নাগার্জুনাকে দেখতে পাচ্ছি। নাগার্জুনা এই ছবিতে থাকতে চলেছেন, তার চরিত্রের নাম হতে চলেছে সাইমন বলে। এটা আর কি প্রতিটা ক্যারেক্টার পোস্টারই আর কি কুলির মেকার্সরা একটার পর একটা প্রতিটা ক্যারেক্টারের কি নাম হতে চলেছে, তো সেগুলো তারা অলরেডি রিলিজ করে দিয়েছিল। এবার এই যে সাইমন বলে ক্যারেক্টারটা, তার একটা সিন, ছোট্ট সিন, যেটা ভাইজ্যাক পোর্টে শুট হচ্ছিল, সেখান থেকে লিক হয়ে গেছে। লোকেশ কানাগরাজ পরবর্তীতে টুইট করে এটা বলেছেন যে আমরা এতদিন ধরে এফর্ট দিয়ে কাজটা করছি, আপনারা প্লিজ এগুলোকে শেয়ার করবেন, এই ধরনের কথা বলেছে। তো আমার কাছে অজান্তেই আর কি চলে এসেছিল, আমার ইন্টারেস্ট ছিল না দেখার, আমার কাছে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হয় এবং সেখান থেকে আমি দেখতে পাই। তারপর আমি ডিলিট করে দিয়েছি, আমি কোথাও সার্কুলেটও করিনি, শেয়ারও করিনি। আপনাদেরকেও বারণ করবো আর কি, যেহেতু মেকার্সরা এত এফর্ট দিয়ে করছে। বাট এই লিকড ফুটেজটাতে কিন্তু নাগার্জুনার প্রেজেন্সটা ব্যাপক ছিল। তাকে কিন্তু নেক্সট রোলেক্স লাগছে, মানে সাইমন ক্যারেক্টারটা কিন্তু এই ছবির মধ্যে পুরো রোলেক্সের মতো হতে চলেছে। রোলেক্সের যে সিনটা যেরকম ছিল বিক্রমের মধ্যে, যেভাবে সূর্যার এন্ট্রি হয়, তারপরে সবার মধ্যে দাঁড়িয়ে একটা লোককে পুরো কাটে, তো সেম এখানে নাগার্জুনা একজনকে হাতুড়ি দিয়ে মারছে এবং নাগার্জুনা পুরো হোয়াইট ড্রেস পরে রয়েছে। এবার এই ক্যারেক্টার এই যে পুরো সিচুয়েশনটা দেখে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভাইজ্যাক পোর্ট এই ছবির মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট প্লে করতে চলেছে। এবার আপনাদেরকে বলে রাখি, আমি যখন রিসার্চ করে দেখছিলাম, ভাইজ্যাক পোর্টে প্রচুর সোনা স্মাগল হয়। এই ছবিতে কিন্তু ড্রাগ স্মাগলিং দেখানো হবে না। যে এলসিইউ যেটা আছে, যেটার মধ্যে আমরা লিও দেখতে পেয়েছি, তার আগে বিক্রম বা ক্যাদি দেখতে পেয়েছি, ওটা ড্রাগ বাস্টিং নিয়ে ছিল। এটা যেহেতু রজনীকান্তকে নিয়ে তিনি করছেন, লোকেশ কানাগরাজ, তাই জন্য একটু ডিফারেন্ট ওয়ার্ল্ড ক্রিয়েট করবার চেষ্টা করছে। এখানে গোল্ড স্মাগলিং দেখানো হবে এবং এই গোল্ড স্মাগলিং কিন্তু প্রচুর হয়ে থাকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে। ভাইজ্যাক পোর্টে কিন্তু প্রচুর গোল্ড স্মাগলিং হয়, আপনারা সার্চ করলে দেখতে পাবেন আর কি, প্রচুর এরকম আর্টিকেলস পেয়ে যাবেন যে ওখানে প্রচুর গোল্ড স্মাগলিং হয় বিশাল পরিমাণে। এবার আপনারা যদি ক্যারেক্টার পোস্টারগুলো, এটা প্রথমে দেখলাম আর তারপর আমি ক্যারেক্টার পোস্টারগুলো আবার ভালো করে দেখছিলাম। তো এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম, সত্যরাজের যে ক্যারেক্টারটা আছে এবং উপেন্দ্রের যে ক্যারেক্টারটা আছে, এরা দুজন দেখবেন হাতে কিছু ওয়েপনের মতো নিয়ে আছে, প্রত্যেকটাতে গোল্ড একটা করে দেখিয়েছে, তো এদের হাতে যেন কিছুটা ওয়েপনের মতো আছে। তো এরা মাইট বি একটা টিম থেকে বিলং করে, একটা গ্যাং থেকে বিলং করে। অন্যদিকে মালায়ালাম একদম শোবিন, তিনি দেখবেন হাতের মধ্যে একটা ঘড়ি নিয়ে আছে, আর অন্যদিকে নাগার্জুনের যে পোস্টারটা, সেখানেও কিন্তু সে ঘড়ি পরে আছে। তো এরা মাইট বি হয়তো স্মাগলিং করে, গোল্ডে স্মাগলিং করে, সেখানে ঘড়ি ইত্যাদি সবকিছু রয়েছে এবং ঘড়িও কিন্তু এই গল্পের মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হতে চলেছে। ঠিক আছে, এটা আমরা দেখেছি রজনীকান্তের যে ইন্ট্রোডাকশন টিজারটা ছিল, সেখানেও দেখবেন সে হাতে মানে ঘড়ি নিয়ে মারছিল। তার আগে যে পোস্টারটাই ছিল, সেখানে হাতে পরপর ঘড়ি পড়েছিল, যেখান থেকে লোকে প্রেডিক্ট করছিল যে রোলেক্সের বাবা হতে পারে, রোলেক্স পছন্দ করতো, গোল্ডেন রোলেক্স। তো এই ধরনের মানে অ্যাজাম্পশন করছিল, বাট এটা কিন্তু এলসিইউর পার্ট হবে না, এটাই আমার মনে হচ্ছে। এটা একটা স্ট্যান্ডার্ড ফিল্ম হতে চলেছে। এনিওয়ে, তো এবার আমার মনে হচ্ছে যে একটা টিমে এই সত্যরাজ, উপেন্দ্র এরা থাকতে চলেছে। এবার এরাও স্মাগলার্স কিনা, এরা এই সাইমনের উপর অ্যাটাক করতে চায় কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। তারা একটা দিকে রয়েছে, অন্যদিকে এই শোবিন আর নাগার্জুনা এরা আরেকটা টিমে রয়েছে। ঠিক আছে, আর অন্যদিকে আমার মনে হচ্ছে যেটা রজনীকান্তের যে পোস্টারটা এসেছিল, যে তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে দেবা এবং তার হাতে একটা বিল্লা রয়েছে। বিল্লা, আপনারা দিবার ছবি যদি অমিতাভ বচ্চনের দেখে থাকবেন, দেখবেন অমিতাভ বচ্চন হাতে একটা বিল্লা পড়ে থাকতো, বিল্লা নাম্বার 786। তো সেম ভাবে এখানেও কিন্তু রজনীকান্ত হাতে একটা বিল্লা পড়ে আছে এবং সেটা আমরা ইন্ট্রোডাকশন টিজারটার মধ্যেও দেখেছিলাম যে তার হাতে ওরকম একটা বিল্লা রয়েছে, যেখানে কুলির লেখাটা চলে আসে। এবার এই যে পোস্টারটা, ক্যারেক্টার পোস্টারটা দেবার নাম দিয়েছে এবং তার সাথে সে হাতে একটা বিল্লা ধরে আছে, যেখানে 1421 লেখা আছে, যেটার মানে হচ্ছে একটা এঞ্জেল নাম্বার। 1421 বলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, এটা একটা এঞ্জেল নাম্বার। এবার আর শ্রুতি হাসানের পোস্টারটা যদি আপনারা দেখেন, এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে প্রীতি এবং এ কিন্তু হাতের মধ্যে একটা শভেল টাইপের নিয়ে আছে। বাকিদের থেকে কিন্তু আলাদা, রজনীকান্ত হাতে বিল্লা নিয়ে আছে আর এ শভেল নিয়ে আছে। বাকিরা কিন্তু একটা টাইপের জিনিস নিয়েছে, সত্যরাজ আর উপেন্দ্র হাতে ওয়েপেনের মতো কিছু নিয়ে আছে, একটা ওয়ারকে ওয়েপেন বানিয়ে, একটা এরকম হুকের মতো জিনিসকে ওয়েপেন বানিয়ে রয়েছে উপেন্দ্র আর সত্যরাজ, আর এরা দুজন এই রয়েছে ঘড়ি নিয়ে রয়েছে। এবার যেটা আমার মনে হচ্ছে যে এই যে শ্রুতি হাসানের ক্যারেক্টারটা, কিছুভাবে এই স্মাগলিং ওয়ার্ল্ডের মাঝখানে ফেসে যাবে। এ জার্নালিস্ট হতে পারে বা কিছু হতে পারে বা কিছু একটা ভাবে ফেসে যাবে। এর পিছনে হয়তো দুটো গ্যাং পড়ে আছে এবং এই এঞ্জেল নাম্বার যে, মানে যেটা হচ্ছে দেবা ক্যারেক্টারটা, মানে যে রজনীকান্ত, সে হয়তো শ্রুতি হাসানকে প্রোটেক্ট করতে চলেছে এবং তাই জন্যই সে কিন্তু এদের সাথে লড়াই করছে। এবার কেন শ্রুতি হাসানের সাথে তার কি কানেকশন আছে, কি হয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো। লোকেশ কানাগরাজ কিন্তু একটা ইমোশনাল কানেক্ট রাখবার চেষ্টা করে, যেটা একটা বাবা মেয়ের সম্পর্ক হতে পারে, দাদু নাতনির সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, এই জিনিসটা কিন্তু সে রাখে। তো সেম ভাবে রজনীকান্ত এবং শ্রুতি হাসানের মধ্যে আমার মনে হচ্ছে এটা কোনো ইমোশনাল কানেকশন হবে, সেটা বন্ধুর মেয়ে হতে পারে বা কিছু একটা হতে পারে বা নিজেরই মেয়ে হতে পারে। তো তাকে প্রোটেক্ট করবার জন্য সেই দুটো গ্যাংয়ের সাথে ভিড়বে এবং এরও কোনো একটা ডার্ক পাস থাকতে চলেছে বলে আমার মনে হয়। তো দেখা যাক কিরকম ভাবে জিনিসটা সাজায়। এটা পুরোপুরি আমার প্রেডিকশন ছিল, বাট ওই যে
মানে ছোট গ্লিমসটা ছিল সেটা কিন্তু তুখর ছিল, ঠিক আছে, সেটাতেই এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে এবং মনে হচ্ছে নেক্সট রোলেস আসতে চলেছে আর কি সিরিয়াসলি। এই ছবিটা কিন্তু পরের বছর জুন মাসে রিলিজ করতে চলেছে, তখন অনেকটা টাইম আছে। এখন তো থালাইভার 170 যে ছবিটা, মানে টিজে গ্যানবেল যে ছবিটা ডিরেক্ট করছে ভেটেরিয়ান, সেটাই অক্টোবর মাসে রিলিজ করবে, সেটার জন্য ওয়েট করে আছি। তো দেখা যাক কিরকম হয়। কুলি প্রচন্ড এক্সাইটেড। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।